গরম পড়তে না পড়তেই বন্ধুরা মশার উৎপাত কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই বেড়ে যায়। শুধু মশার উৎপাত না, দেখা যায় বাড়িতে ইঁদুরও অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়। আর এই যে ইঁদুর, আরশোলা, মশা, এগুলো আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধাতে সাহায্য করে। এমন একটি রেমেডি শেয়ার করব, আপনাদের বাড়ি থেকে পুরোপুরি আরশোলাকে আপনারা তাড়িয়ে ফেলতে পারবেন। শুধু আরশোলা নয় বন্ধুরা, এই ধরনের যে প্রাণীগুলো হয়, টিকটিকি, এমনকি মশা, ইঁদুর, আরশোলা, আপনাদের বাড়িতে আর 10 বছরেও আপনারা চোখে দেখতে পারবেন না। হ্যাঁ, এই জাতীয় প্রাণীগুলো যদি না তাড়ানো হয়, এই যে যেরকম ছোট্ট একটি প্রাণী মশা, মশাকে যদি আমরা অবহেলা করি, দেখা যায় ডেঙ্গুর মতো রোগ ব্যাধি কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে। আর এদের তাড়ানোর জন্য কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে ক্যান্সারের মতো রোগ হয়। তাই ঘরোয়া উপায়ে আমরা এগুলোকে তাড়িয়ে ফেলতে পারি, মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলাকে। কিভাবে, চলুন দেখে নিই। আমাদের বাড়ির আশেপাশেই যে গাছটি কম বেশি প্রত্যেকেরই থাকে, সেটা হলো এই যে পেঁপে পাতা। পেঁপে পাতার যে স্ট্রং একটি গন্ধ রয়েছে, সেই গন্ধের কারণে আপনাদের বাড়ি থেকে দেখবেন এই ইঁদুর, আরশোলা, মশা, টিকটিকির মতো প্রাণীরা খুব সহজেই দূরে পালিয়ে যাবে। এখানে বেশ কিছুটা পরিমাণ আমি পেঁপে পাতা নিয়ে নিয়েছি। আর পেঁপে পাতাগুলোর যে ডান্ডিগুলো আছে সেগুলোকে আমি ছিঁড়ে আলাদা করে নিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি এবার পেঁপে পাতাগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। এরপর আরও কিছু জিনিস আমরা দেব, কিন্তু সঙ্গে সঙ্গেই নয়, কিছুটা সময় পর দিতে হবে। গ্যাসটা অন করে নিয়েছি, আর গ্যাসের ওপর এবার আমি এই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর এই যে পেঁপে পাতাটাকে খুব ভালো করে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, যাতে পেঁপে পাতার যে উপকারী গুণটা আছে সেটা যাতে জলের সঙ্গে খুব ভালোভাবে আমাদের মেশে। এর জন্য কিন্তু আমাদের এটাকে ভালো করে ফোটাতে হবে। যখন আপনারা খুব সুন্দর করে ফোটাতে থাকবেন, তখন দেখবেন ধীরে ধীরে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যখন মানে কিছু সময় ফুটিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিম পাতা। দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এই যে আরশোলা, টিকটিকি, এমনকি মশা, ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করে। 1 মুঠো মতো এখানে আমি নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতাটাকে এইভাবে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নিম পাতাটাকেও আমাদের মিশিয়ে দিতে হবে। জলটা যখন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে আমরা আরও কিছু জিনিস মেশাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তুলসী পাতা। তুলসী পাতারও কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে। তুলসী পাতার কারণেও দেখবেন বাড়িতে কিন্তু ইঁদুর, এমনকি টিকটিকি, আরশোলা, মশা, এই জাতীয় প্রাণীগুলো আসবে না। তুলসী পাতাটাকে দিয়েও আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। জলটাও অনেকটা ঘন হয়ে এসে কমে এসছে, আর জলের যে কালারটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে তুলসী পাতা, এটাকে আমি দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে খুব ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। কারণ এই তুলসী পাতাও দেখবেন আমাদের বাড়ি থেকে পিঁপড়ে তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে। আর দেখুন, জলের কালারটাও ধীরে ধীরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম হলদে একটি ভাব চলে এসছে। আমরা যে পাতাগুলো মেশালাম, সেই পাতার যে উপকারী গুণটা সেটা কিন্তু জলে খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, এটা ভালো করে ঠান্ডা করে নেব। খুব সুন্দরভাবে এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এই দেখুন, আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এবার এই মিশ্রণটা আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এরপর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দেব। কর্পূর আমাদের ঘরবাড়ি থেকে প্রাকৃতিকভাবে নেগেটিভ এনার্জি দূর করে, আর পজিটিভ এনার্জি
নিয়ে আসতে সাহায্য করে, সেই সঙ্গে কর্পূরের গন্ধে বাড়ি থেকে পিঁপড়েও আরশোলা তাড়িয়ে ফেলতে কর্পূর ভীষণ সাহায্য করে। কর্পূর দিয়েও আবার আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আরও একটি মিশ্রণ আমরা এর মধ্যে দিয়ে দেব, সেটা হলো ডেটল। ডেটল কিন্তু শুধু যে জীবাণু দূর করে সেটা নয় বন্ধুরা, ডেটলের যে স্ট্রং গন্ধ, এই গন্ধের কারণে দেখবেন বাড়ি থেকে আরশোলা, টিকটিকি, মাছি, এমনকি ইঁদুরের মতো পোকামাকড়ও কিন্তু দূরে পালিয়ে যায়। তাই এখানে আপনারা ডেটলটা অবশ্যই ব্যবহার করবেন। ডেটল দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল। এই ধরনের যে আমাদের বাড়িতে স্প্রে বোতল থাকে, নিয়ে নিতে হবে। তার মধ্যে আমি এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটার মধ্যে আরও একটি জিনিস আমরা মেশাবো, যাতে এটা সহজে নষ্ট না হয়ে যায়। এর জন্য একটি জিনিস মেশাতে হবে, সেটা হলো ভিনিগার। এখানে লেবুর রস মেশালে কিন্তু কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। ভিনিগারটাই মেশানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন 1 মাস ঘরে থাকলেও মিশ্রণটা নষ্ট হবে না। এটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব, যাতে আমাদের বাড়িঘর থেকে খুব সহজেই আমরা মশা, মাছি, টিকটিকি, ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি। অনেক সময় দেখা যায় সন্ধে হতে না হতেই আমাদের দরজা জানলা সব কিছু বন্ধ করে দিতে লাগে, যাতে মশারা না ঢুকতে পারে আর গরমে কষ্ট করতে হয়। তাই আপনারা কি করবেন, এই যে জানলার যে পর্দা আছে, পর্দায়, জানলার গ্রিলে এইভাবে স্প্রে করে দিন। এর গন্ধের কারণে মশা ঢুকবে না। অনেক সময় দেখা যায় আমাদের মেঝোতে পিঁপড়ে হয়, ভীষণ মাছি হয়, আর আমরা বারবার মুছলেও সেই জায়গায় মাছি, পিঁপড়ে ঘোরাঘুরি করতেই থাকে। এই মিশ্রণটা স্প্রে করে দিন, কিংবা যে জলে আপনারা ঘর মোছেন সেই জলের মধ্যে একটু স্প্রে করে দিয়ে ঘরটা মুছে নেবেন। দেখবেন মাছি, পিঁপড়ের উৎপাত খুব সহজেই কিন্তু কমে যাবে। তাছাড়াও অনেক সময় দেখবেন ইঁদুররা লুকিয়ে থাকে যেই সব জায়গায়, বা ইঁদুরের যেখানে গর্ত রয়েছে সেই জায়গায় মিশ্রণটা আপনারা দিয়ে দিতে পারেন। এইসব ফ্রিজের কর্নারে, ওয়াশিং মেশিনের কর্নারে মশারা লুকিয়ে থাকে, সেই সব জায়গায় স্প্রে করে দিন। দেখবেন টিকটিকিও লুকিয়ে থাকতে পারবে না, সেই সঙ্গে আরশোলা, মশা, মাছি খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। রান্নাঘরে রাত্রিবেলা ইঁদুররা খুব ঘোরাঘুরি করে, সেই সব জায়গায়ও আপনার এই মিশ্রণটা 1 থেকে 2 দিন দিয়ে রাখুন। এর গন্ধের কারণে দেখবেন আর কখনোই ইঁদুর, টিকটিকি রান্নাঘরে ঘোরাঘুরি করবে না। আপনারা যেখানে যেখানে ইঁদুরের উৎপাত লক্ষ্য করেন, বা মশা, মাছিরা যেই সব জায়গায় দেখা যায় লুকিয়ে থাকে, সেই সব জায়গায় দেবেন। যেখানে টিকটিকিটা লুকিয়ে থাকে এই মিশ্রণটা ব্যবহার করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন।